সকালের কাজকর্ম সেরে আজকে ঠাকুর ঘরে ঢুকতে ঢুকতে প্রায় 10:30 থেকে 11টা মতো বেজে গিয়েছে। ঝটপট করে এদিকে ঠাকুর ঘরের কাজগুলো শুরু করে দিলাম। নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে সকালে একটু দেরিতেই ঘুম ভেঙেছে, যেহেতু কালকে রাতে ঘুমোতে মোটামুটি 1-1:30 মতো বেজে গিয়েছিল। আর এত রাত করে ঘুমোলে না আমার আবার ঘুম আসতে অনেকটা দেরি হয়। তো সেই কারণে ঘুমোতে ঠিক কটা বেজেছে জানি না, তবে অনেকক্ষণ পরে ঘুমটা এসেছে। তাই সকালে উঠতেও স্বাভাবিকভাবে মোটামুটি 9টা 9:30 মতো বেজে গিয়েছিল। তো ঝটপট করে সকালে কাজগুলো সেরে নিয়েছি। আর এই যে মোটামুটি 10:30টার দিকে এখন ঠাকুর ঘরে ঢুকেছি। আগে আমি ফ্লোরটাকে মুছে নিলাম, তারপরে এই যে একটা কাপড় রয়েছে, এটা আমি ঠাকুর ঘরে যেখানটাতে খাবার দিই না ওই পিঁড়েটার ওপরে রাখি। তো এটা আমি কাচতে গিয়ে দেখি এর ওপরে না ভেলভেটের কাপড় ছিল। তো ভেলভেটের কাপড় নর্মালি কাচা হয় না, আর কাচলেও এরকমভাবে ঘষে কাচলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো একটুখানি ঘষা মাজা দিতেই দেখলাম কাপড়ের ওপর থেকে ভেলভেটগুলো উঠে আসছিল। তো দেখে এত মনটা খারাপ হয়ে গেল সকালবেলা। তো যাই হোক, ওটাকে আমি ভেবেছি অন্য কোনো একটা কাজে লাগিয়ে দেবো, মানে ঠাকুরের আসনে আর রাখা যাবে না, যেহেতু ভেলভেটটা উঠে একদম বাজে দেখাচ্ছে। তো এটাকে ওই যেখানটা খাবার দিই ওই পিঁড়েটার ওপরেই পাতিয়ে রাখবো ভেবেছি। আজকে তো অনেকটা দেরি হয়ে গেল, ভাবছি কালকে একটুখানি সময় করে ঠাকুরের বাসনগুলো পিতাম্বরী দিয়ে মেজে নেব। প্রত্যেক দিন যদি আমরা পিতাম্বরী দিয়ে এই থালা বাসনগুলো ধুই না একদম ঝকঝকে থাকে, কিন্তু আমার তো প্রত্যেক দিন সময় হয় না। আমি ওই মাসে 2 দিন কিংবা সপ্তাহে 1 দিন করে যখন যেরকম সময় পাই এই বাসনগুলোকে একটু ধুয়ে নিই। আগের দিনই বিগ বাস্কেট থেকে এই কয়েকটা ঠাকুরের জন্য খাবার নিয়েছিলাম। তো এখন আমি কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি। আমার কন্যা কিন্তু আমার পাশে বসে যথারীতি আমাকে সাহায্য করছে। সাহায্য কোন কাজে বলুন তো? ওকে নকুলদানা দিতে হবে, কিশমিশ দিতে হবে, যা আমি মোটামুটি কৌটোর মধ্যে ভরে রাখছি আগে ওকে একটুখানি দিতে হচ্ছে, তারপরে আমি কৌটোর মধ্যে ভরে রাখছি। আজকের ভিডিওটি এখনও অবধি যারা দেখছেন তাদের সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট্ট পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই তো ঠাকুরকে স্নান করিয়ে দিলাম। আর আমার মেয়ে কিন্তু এই সমস্ত কাজে সবার আগে থাকে, আগে স্নান করে চলে এসেছে ঠাকুরকে স্নান করাবে বলে। মেয়ের পছন্দের জামা, মেয়ের পছন্দের মুকুট দিয়ে গোপালকে তো সাজিয়ে দিয়েছি, এখন জেদ ধরেছে ঠাকুরের হাতে নিজের থেকে বাঁশিটা ধরাবে, কিন্তু কিছুতেই ধরাতে পারলো না। শেষমেশ এখন আমাকে দিয়ে উনি চলে গেছেন। আমি এখন পুজোটা সেরে নিচ্ছি। আগের দিনের ভিডিওতে আপনাদের সবার খুব সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি। আপনাদের এই কমেন্টগুলো কিন্তু আমার মনের জোর বাড়াতে অনেক সাহায্য করে। অন্য কোনো দিক থেকে কেউ সাহায্য করুক না করুক, দুটো কথা বলে যদি মানুষের মনের জোর বাড়ানো যায় সেটার মতো না ভালো কিছুই আর হয় না। সবার নামটা একটু পরেই নিচ্ছি, তার আগে মৈত্রেয়ী হাজরা বোনের একটা প্রশ্ন ছিল, তার উত্তরটা দিয়ে দিই। বোন আমাকে অনেক বড় একটা কমেন্ট করেছে, তো তার মধ্যে কিন্তু একটা প্রশ্নও রয়েছে, আমার কাফতান নাইটিগুলো নাকি বোনের খুব পছন্দ। তো যদি অনলাইনে নিয়ে থাকি তার লিঙ্ক থাকলে লিঙ্কটা দেওয়ার জন্য। তো আসলে আমি তো সবসময় অনলাইনে নিই না, তবে আজকে যেটা পরে আছি না সেটা কিন্তু অনলাইনেই নেওয়া। এটার যদি লিঙ্ক চাই আমাকে এই ভিডিওতে জানিও, আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো পরের কোনো ভিডিওতে। আর বাদবাকি যেগুলো পরি না সেগুলো আমি কিনেছি আমার এই লোকাল মার্কেট থেকে। আমাদের বাড়ির নিচেই একজন রয়েছে যে অনলাইনে সেল করে, খুব ছোট্ট একজন সেলার। তো ওকে সাপোর্ট করার জন্য মাঝে মধ্যে ওর কাছ থেকে 1-2 নাইটি নিয়ে থাকি। যখন ও বলে যে ও নাইটি তুলেছে, আমি না থাকতে পারি না, তো ভাবি যে নাইটি আছে থাক, ওর একটুখানি সাহায্য হয়ে যাবে ওর কাছ থেকে যদি একটা নাইটি আমি নিয়ে নিই। তো সেই কারণেই না ওকে একটুখানি সাপোর্ট করার জন্য মাঝে মধ্যে ওর কাছ থেকে 1-2 নাইটি আমি নিয়ে থাকি। তো সেগুলোর তো আর লিঙ্ক দিতে পারবো না। তো যাই হোক, আশা করি তুমি তোমার উত্তরটা পেয়েছো, আর আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকালবেলা বাবা মেয়েকে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছিলাম। আজকে সবার জন্য পোহা বানিয়েছিলাম। পোহাটা এমনিতেই আমাদের খুব ভালো লাগে, তো সেই কারণে ওদেরকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আগে। আর পুজো না করে না আমার খেতে মাঝে মধ্যে খুব একটা ভালো লাগে না, তবে ছোট বেবি থাকার কারণে আজকাল কি হয় পুজো করার আগেই আমি খেয়ে নিই। তবে চেষ্টা করি যেদিনে করে খিদে পায় না পুজো করেই খাওয়ার জন্য। আর এখানটা আমি এখন খেতে বসেছি, আর মেয়ে কিন্তু চলে এসেছে এখন আমার কোলে। ওর জেদটা আগে পূরণ করতে হবে, ও যেটা চাইছে সেটা আগে ওকে দিতে হবে। তো ওকে একটুখানি শান্ত করে এখন আবার চলে এসেছি কিচেনে। কোল থেকে কিছুতেই নামবে না, কোলে নিয়ে এখন রান্না করতে হবে।
আমাদের মতো প্রত্যেকটা গৃহিণী কিন্তু সংসারে খরচ কমানোর জন্য অনেক ধরনের পন্থা অবলম্বন করে। তো তার মধ্যে কিছু কিছু টিপস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খরচ একটা এমন জিনিস বা সেভিংস একটা এমন জিনিস, প্রত্যেকের কাছে না ডেফিনেশন আলাদা হয়। যাদের বাড়িতে অনেক ইনকাম তাদের কাছে হয়তো সেভিংসটা এতটা গুরুত্বপূর্ণ নয়, আবার যারা একটুখানি বুঝে শুনে চলে তাদের কাছে না সেভিংস অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমরা গৃহিণীরাই পারি সংসারের টুকিটাকি খরচা থেকে একটু আধটু সেভ করে নিজেদের জন্য কিছু করা হোক বা সংসারের জন্য কিছু করা হোক। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের এই টুকটাক করা সেভিংসগুলো আমাদের সংসারে কাজেই লেগে যায়। প্রত্যেকটা গৃহিণী কিন্তু নিজের থেকে বেশি সংসার, স্বামী, সন্তান এদেরকে নিয়েই চিন্তা করে দিন কাটিয়ে দেয়। তো আমিও তার ব্যতিক্রম নই। তো আমি এই সংসারে এখন তো আপনারা সবাই জানেনই আমাদের যা সিচুয়েশান, তো আমাদের কিন্তু সেভ করার অনেক বেশি প্রয়োজন রয়েছে। সেই কারণে গ্যাস থেকে শুরু করে সবজি সমস্ত কিছুতেই সেভ করার চেষ্টা করছি। এই যে দেখতে পেলেন আজকে কিন্তু ভাতের সাথে একটু ডালটা সেদ্ধ করে নিয়েছি, তাতে গ্যাস খরচাটাও একটু কম হয়েছে। আর সবজিতেও কিন্তু আমি বিভিন্ন রকমভাবে খরচা কমানোর চেষ্টা করছি। আজকে যেরকম বাড়িতে খুব একটা বেশি সবজি নেই, তো সেই কারণে আজকে অন্য রকম ধরনের একটা রান্না করব। আর আমরা তো নিরামিষ খাই, আপনারা সবাই প্রায় জানেন। তো সেই কারণে নিরামিষ রান্নাতে যে সমস্ত মশলাগুলো ব্যবহার হয়, টমেটো হোক, আদা হোক, সেগুলো ছাড়াও কিভাবে রান্না করতে হয় সেটা আজকে ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ব্রেকফাস্ট করার পরে মোটামুটি 2 ঘন্টা মতো হয়ে গিয়েছিল। মেয়ের এখন জুস খাওয়ার সময় হয়ে গিয়েছে, ওকে একটুখানি মুসাম্বির জুস দিয়ে দিচ্ছি। তো এই যে মুসাম্বির জুসটা, এটাও কিন্তু ডাক্তার ওকে খেতে মানা করেছে, যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছে, টক জাতীয় জিনিসটা ওকে দেওয়া যাবে না। কিন্তু মুসাম্বিটা দেখলাম বেশ মিষ্টি রয়েছে, ওই কারণেই সাহস করে ওকে আমি দিয়েছি। তো এখানটায় কিন্তু কয়েকটা আলুকে আমি আগে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। তো আজকে আমি যেটা বানাচ্ছি সেটা আগেই বলে দিই, সেটা বানাচ্ছি হচ্ছে পাঁপড়ের তরকারি। সবজি না থাকলে কিন্তু কোনো নিরামিষ দিনে আপনারা এই ধরনের পাঁপড়ের তরকারি বানিয়ে খেতে পারেন, ভীষণই টেস্টি হয় খেতে। আমরা খুব ছোট থেকে বাড়িতে এই তরকারিটা খেয়ে আসছি। আমি তো আমার সংসারে খুব একটা বেশি বানাই না, তবে আমার বাবার বাড়িতে কিন্তু এই সবজিটা মানে এই পাঁপড়ের তরকারিটা অনেক বেশি হয় বলতে পারেন, আর আমাদের খুব ভালোও লাগে খেতে। তো এদিকে বানিয়ে নিলাম একটুখানি মুসুর ডালের ভর্তা। তো এর মধ্যে যারা আপনারা আমিষ খান তারা কিন্তু পেঁয়াজও দিতে পারেন, তবে আমি আজকাল সেগুলো খাওয়াও একদম বন্ধ করে দিয়েছি। সেই কারণে একটুখানি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে আমি বানিয়ে নিলাম আজকের মুসুর ডালের ভর্তা। আর এদিকে আমি বানাচ্ছি এখন ওই পাঁপড়ের তরকারিটা। তো আদা টমেটো যেহেতু নেই, সেই কারণে টমেটো কেচাপ ব্যবহার করছি। আগে তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, তারপরে জলের মধ্যে না আগে থেকে ওই গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটুখানি সবজি মশলা। তো সব কিছু ভাজা ভাজা করে নিয়ে একটুখানি টমেটো কেচাপের মধ্যে জল মিশিয়ে সেটাকেও দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে। মশলা থেকে তেল বেরিয়ে এলেই এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখুন এখন কালারটা কত সুন্দর এসেছে। কেউ কি বলবে এর মধ্যে আদা বা টমেটো কিছু নেই বলে? খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যদি কখনো দেখেন বাড়িতে কিছুই নেই হাতের কাছে, তাহলে এই খাবারটা বানিয়ে একবার দেখতে পারেন। তো আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, আর তার মধ্যে এদিকে হাজব্যান্ডের জন্য একটা টিফিন বানিয়ে নিচ্ছি। হাজব্যান্ডের দুপুরে ডিউটি থাকলে সন্ধ্যাবেলার জন্য আমি একটুখানি ভারী খাবার দেওয়ার চেষ্টা করি, যেহেতু অফিসে গিয়ে অনেকটা ছোটাছুটি হয়, সেই কারণে সন্ধ্যের দিকে না বেশ খিদে পেয়ে যায়। তো আজকে একটুখানি সুজি নিয়ে নিয়েছি, সুজিটা আগে থেকেই ভাজা ছিল, তার মধ্যে একটু দই দিয়েছি আর জল দিয়েছি, আর পরিমাণ মতো লবণ, আর একটুখানি দিচ্ছি চাট মশলা। আর সবজির মধ্যে দিলাম একটুখানি গ্রেট করা গাজর। আপনারা চাইলে কিন্তু বাঁধাকপি, বিনস একদম কুচি কুচি করে কেটে এর মধ্যে দিতে পারেন। তো ওই তো ওদিকে মোটামুটি 20 মিনিট ওটাকে আমি রেস্ট করতে দেবো। আর এদিকে কিন্তু গ্রেভিটা ফুটে এসেছে, ভেজে রাখা পাঁপড়টা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাঁপড় দেওয়ার পরে কিন্তু এটাকে একদমই ফোটানো যাবে না, গ্যাসটা আমি এই মুহূর্তে কমিয়ে দিয়েছি। তো পাঁপড় দেওয়ার পরে একটুখানি ঘি দিয়ে এভাবে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে এটাকে আমি নামিয়ে নেব। যেহেতু পাঁপড়টা দেওয়ার পরে একদম নরম হয়ে যায় পাঁপড়টা, আর জুসটাও টেনে নেয়, সেই কারণে আপনারা যদি একটু ঝোল ঝোল পছন্দ করেন তাহলে জলটা একটু বেশি রাখতে পারেন। আজকে কিন্তু ভিডিওর মধ্যে মাঝে মধ্যে একটু গাড়ি ঘোড়ার আওয়াজ পেতে পারেন, যেহেতু সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি, তো একটুখানি ইগনোর করে ভিডিওটা দেখে নেবেন। তো তার জন্য আপনাদের সবার কাছে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই তো এদিকে কিন্তু দুপুরবেলা একটুখানি রায়তাও বানিয়ে নিলাম। দইয়ের মধ্যে জল দিয়ে একটুখানি পাতলা করে নিয়েছি, আর এই বুন্দিগুলো দিয়ে দিয়েছি। বুন্দি রায়তা কিন্তু আমাদের সবার খুব ফেভারিট। তো একটুখানি লবণ, চাট মশলা আর একটু বিট নুন দিয়েছি, আর অল্প একটুখানি চিনিও দিয়েছি। তো এটাতে করেই কিন্তু একদম বাড়িতে খুব সুন্দরভাবে রায়তা বানানো যায়।
আর এই তো এদিকে মোটামুটি 20 মিনিট মতো হয়ে গিয়েছিল, সুজিগুলো ফুলে উঠেছে। এরপরে একে একে সুজির ব্যাটারের মধ্যে ব্রেডগুলোকে ডুবিয়ে নিয়ে আমি 2 পিঠ ভালোভাবে ভেজে নেব। আর এই কাজটা করতে করতে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদিভাই আর বোনেদের নামগুলো আমি নিয়ে নেই চলুন। তার আগেই বলে রাখি, আপনারা আগের ভিডিওতে অনেকেই অনেক বড় বড় কমেন্ট করেছেন, সেগুলো আমি পড়ে সত্যি খুব খুশি হয়েছি। আপনারা আমাকে অনেক মনে সাহস দিয়েছেন। সবার কমেন্টগুলো যদি ভিডিওতে পড়তে পারতাম তাহলে তো খুব ভালো হতো। তবে আমার কাছে না অন্য কোনো এক ফোন নেই যেটা দেখে দেখে আমি কমেন্টগুলো পড়তে পারবো। একটা ফোন দিয়ে সমস্ত কাজ করি, তো তাই আপনাদের কমেন্টগুলো না আমি ভিডিওর মধ্যে পড়তে পারি না। মাঝে মধ্যে এত খারাপ লাগে কি বলবো। তবে চেষ্টা করব পরের দিন হাজব্যান্ড বাড়িতে থাকলে ওর ফোন থেকে আপনাদের কমেন্টগুলো পড়ে পড়ে শোনানোর জন্য। আপনারা অনেকেই আমাকে অনেক সাহস দিয়েছেন, আমার মনের জোর বাড়িয়েছেন। আর অনেকেই বলেছেন আমি নাকি অনেক স্ট্রং। সত্যি কথা, আমি নিজেকেও মনে করি আমি অনেক স্ট্রং। আমি স্ট্রং বলেই হয়তো ভগবান আমাকে এই সমস্ত দুঃখ কষ্টগুলো দিচ্ছে। যদি সহ্য করতে নাই পারতাম তাহলে হয়তো এত কষ্ট দিত না। আর একটা কথা জানেন কি, ঈশ্বরের শরণাপন্ন হলে না উনি কিন্তু আপনার পরীক্ষা নেন, আমি এটা বিশ্বাস করি। তো এখন হয়তো আমার সেই পরীক্ষারই সময়, পরীক্ষায় তো উত্তীর্ণ হতেই হবে, তা না হলে কী করে চলবে বলুন। নিজেকে তো রেডি করতে হবে না কিছুর একটা জন্য। তো উনি হয়তো আমাকে কিছুর জন্য রেডি করছেন, সেই কারণে হয়তো আমার জীবনে এরকম একটা দিন দেখিয়েছেন। এই দিন না দেখলে হয়তো ওনার কাছে কখনোই ছুটে ছুটে যেতাম না। আমাদের জীবনে ভালো সময় থাকলে আমরা কজনই বা বলুন ঈশ্বরকে মনে করি, যখনই খারাপ সময় আসে তখনই ওনার কথা সব থেকে বেশি করে মনে হয়। তো এটা হচ্ছে সম্পূর্ণ আমার মতামত। আমার মতামতের সাথে যে সবার মতামতের মিল হবে তার কোনো মানে নেই। আজকে যে কয়েকটা মানুষের মতামতের মিল হয়েছে আমার সাথে, তারাই হয়তো আমাকে কমেন্ট করেন বা তারাই আমার পাশে রয়েছেন। তো এটাকে আমি যথেষ্ট সম্মান দিই এই ব্যাপারটাকে। তো যাই হোক, এখন নামগুলো নিয়ে নিয়ে চলুন। এখন আমি গাছে জল দিচ্ছি, এটা না সকালবেলার ওই চাল ধোয়া ডাল ধোয়া জল। কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম না জেড প্ল্যান্টের কাটিং নিয়ে আমি নারকেল খোলের ওপরে আরও একটা প্লাস্টিকের বক্সের ওপরে লাগিয়েছি। দেখুন গাছগুলো কত সুন্দর বেড়েছে। নারকেল খোলের ওপরেই না গাছটা ভালো বেড়েছে, এটার ওপরে খুব একটা ভালো বাড়েনি। এইবারে ভাবছি এই কাটিংগুলোকে নিয়ে অন্য কোনো টবে লাগিয়ে দেবো, সেখানটা একদম আলাদা করে হবে। যাই হোক, এবারে নামগুলো নিয়ে নিয়ে চলুন। সোমা গাঙ্গুলি, মৈত্রেয়ী হাজরা, লিটিল থটস অফ মালিহা, গোপা ঘোষ, মিনার সোনার সংসার, রূপা দে, আমাদের গল্পকথা থেকে সুস্মিতা, পিউষ ব্লগ, সুপু সিম্পল লাইফস্টাইল, শিল্পা গিরি, দ্য ওপেন ক্যানভাস। ওপেন ক্যানভাসে দিদিভাই কিংবা দাদাভাই কে আছে জানি না, তোমার নামটা পারলে আমাকে জানিও। তোমার কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই, আর আমি অবশ্যই তোমার সাথে নতুন করে পরিচয় করতে চাই। তোমার নামটা আমাকে অবশ্যই জানিও। আরেকজন বোন রয়েছে প্রিয়ন্তী পারমিতা, তো তুমি মনে হয় অন্য একটা অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছো। দেখো তোমার নামটা আমার বেশ মনে রয়েছে, তুমি আমার কাছে জানতে চেয়েছো আমি কেমন রয়েছি। হ্যাঁ, ভালো রয়েছি। খারাপ আছি সেটা কখনোই বলবো না, কারণ আমি খারাপ নেই। আমাকে লড়াই করে বাঁচতে হবে, আর এটাই আমার কাছে এখন নিউ নর্মাল। তো এটা ধরেই আমাকে চলতে হবে। মানুষের জীবনে ভালো খারাপ সব সময় আসে, আর সব কিছু সময় কিন্তু নিজেকে সুস্থ স্বাভাবিক রেখে মানসিকভাবে স্ট্রং রেখে এগিয়ে যেতে হয়। আর তার জন্য কিন্তু সবার আগে ভালো থাকতে হয়। সেই কারণে এখন আমাকে অনেকটা ভালো থাকতে হবে। বাকি নামগুলো নেব, তার আগে বলে দিই আমি কিন্তু ওদিকের কাজগুলো সেরে এসে লিভিং রুমের এরকম অবস্থা দেখে আগে ভাগে লিভিং রুমটা গুছিয়ে নিলাম। বাবা মেয়েকে আগে ঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছি, ওরা থাকলে কিন্তু আবার জিনিসপত্র টানাটানি করবে। যেহেতু আমি এদিকে কাজবাজ করছি, ও কিন্তু বাবার পেছনে একদমই ছাড়েনি, বাবার সাথে খেলাধুলো করছে। আর এই যে দেখুন আমি ঘরটা গুছিয়েছি, সঙ্গে সঙ্গে কিন্তু বাবার সাথে খেলার জন্য আবার খেলনাপাতি নিয়ে বেডরুমে গিয়েছে। আর সারাদিনে যে কতবার আমাকে এরকমভাবে ঘর গুছিয়ে রাখতে হয় তার কোনো হিসেব নেই। আর যেহেতু ঘর গোছাতে আমি ভালোবাসি, এই কাজগুলো করতে আমার খুব একটা মন্দ লাগে না, খুশি খুশি কাজগুলো করি। তাহলে চলুন বাকি নামগুলো আবারও নিয়ে নেওয়া যাক। সোমা ঘোষ, তুলা দে, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, সুস্মিতা আর সঞ্চিতা অধিকারী দাস, শিপ্রা সরকার, আর আমার খুব কাছে দীপা আর রুমা দিদিভাই। রুমা দিদিভাই তো আমাকে অনেক দিন পরে কমেন্ট করেছে। আসলে অনেকেই রয়েছেন যারা ওই ভিডিওটা দেখেছেন, তবে সাহস করে আমাকে কমেন্ট করে উঠতে পারেননি, সেটা আপনারা আমাকে কিন্তু জানিয়েছেনও। অনেক দিন পরে আজকে আবার ক্যামেরার সামনে এলাম। মোটামুটি দুপুরের কাজ বাজ প্রায় কমপ্লিট, কিছু কিছু কাজ বাকি রয়েছে, আবার ভাবছি সন্ধ্যের দিকে করব। আর ভালো লাগছে না করতে, সকাল থেকে অনেক কাজ হলো। লিভিং রুমটাও আজকে একটু ডাস্টিং করা ছিল, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। প্রত্যেকদিন তো ডাস্টিং ক্লিনিং শেয়ার করা হয়ে থাকে, তো আজকে শুধু কয়েকটা রেসিপি শেয়ার করলাম। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।